আয়াত ৩০ ওয়াজআলু লিল্লাহি আনদাদান লিয়ুদিল্লু আন সাবিলিহি কুল তামাত্তাউ ফাইন্না মাসীরাকুম ইলান নারি। অনুবাদ, আর তারা আল্লাহর জন্য সমকক্ষ নির্ধারণ করে তার পথ হতে বিভ্রান্ত করার জন্য। বলুন, ভোগ করে নাও, পরিণামে আগুনই তোমাদের ফিরে যাওয়ার স্থান। তাফসীর। ১ নং ফুটনোটের বিবরণ। আংদাদান শব্দটি নিড এর বহুবচন, এর অর্থ সমতুল্য, সমান। প্রতিমাসমূহকে আংদাদান বলার কারণ হচ্ছে মুশরিকরা স্বীয় কর্মে তাদেরকে আল্লাহ সমতুল্য সাব্যস্ত করে রেখেছিল। তারা আল্লাহর সাথে সেগুলোরও ইবাদত করত এবং অন্যদেরকে সেগুলোর ইবাদতের প্রতি আহ্বান জানাত। ইবনে কাসির সূরা আল বাকারার তাফসিরে এর বিস্তারিত আলোচনা চলে গেছে। ২ নং ফুটনোটের বিবরণ। তামাত্তা শব্দের অর্থ কোনো বস্তু দ্বারা সাময়িকভাবে কয়েকদিন উপকৃত হওয়া। আয়াত মুশরিকদের ভ্রান্ত মতবাদের নিন্দা করে বলা হয়েছে যে তারা প্রতিমাসমূহকে আল্লাহর সমতুল্য ও তার অংশীদার সাব্যস্ত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দেওয়া হয়েছে, আপনি তাদেরকে বলে দিন যে তোমরা দুনিয়ার ক্ষণস্থায়ী নেয়ামত দ্বারা উপকৃত হতে থাকো, তোমাদের শেষ পরিণতি জাহান্নামের অগ্নি। দুনিয়ার ক্ষণস্থায়িত্বের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্যান্য স্থানেও বিশেষভাবে উল্লেখ করেছেন। দেখুন, সূরা লোকমানের ২৪, সূরা ইউনুসের ৭০, সূরা জুমারের ৮, সূরা আলে ইমরানের ১৯৭, সূরা আন-নিসার ৭৭, সূরা আত-তাওবার ৩৮, সূরা আর-রদের ২৬, সূরা আন-নাহলের ১১৭, সূরা গাফিরের ৩৯, সূরা আজ-জুখরুফের ৩৫ এবং সূরা আল-হাদিদের ২০।